একটি প্রশ্ন দিয়ে না হয় শুরু করা যাক। মাত্র ৬ বছরের একটি ছোট্ট শিশু, যে কিনা হাজারো মানুষের সামনে দাঁড়িয়ে কোরআন ও হাদিসের দালিলি বক্তব্য দিয়ে সাড়া ফেলে দিল, যা শুনে তাবৎ তাবৎ আলিমে দ্বীন পর্যন্ত বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। ভাবা যায় কে এই শিশু? আজ আমরা জানব সেই মহান ব্যক্তির শৈশবের গল্প, যিনি পরবর্তীতে সমগ্র মুসলিম বিশ্বের কাছে পরিচিত হয়ে ওঠেন ইমামে আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত ইমাম আহমদ রেজা খান বেরলভী রহমাতুল্লাহ তাআলা আলাইহি নামে। 1856 সালের 14 জুন মোতাবেক 1272 হিজরি সনের শাওয়াল মাসের 10 তারিখে উপমহাদেশের ইসলামিক জ্ঞান ও সংস্কৃতির ঐতিহ্যের শহর বেরেলি, এই শহরের এক সম্মানিত ও ধার্মিক পরিবারে জন্ম নেয় একটি শিশু। সাধারণ কোনো শিশু নয়, যাকে পরবর্তীতে পূর্ব ও পশ্চিমের অজস্র আলিমে দ্বীন সম্মানের সাথে ডাকতে শুরু করেন ইমামে আহলে সুন্নাত নামে। এই নবজাতকের আগমনে কেবল একটি পরিবারই আনন্দিত হয়নি, বরং সময়ের সাথে সাথে পুরো উপমহাদেশের মুসলমানরা যেন তার মাঝে দেখতে পেলেন সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন ও সালফে সালিহিনের দ্বীনি জ্ঞান, তাকওয়া ও আমলের জীবন্ত প্রতিচ্ছবি। জন্মের পর তার নাম রাখা হয় মুহাম্মদ। পরবর্তীতে তার দাদা মহান আলিমে দ্বীন মৌলানা রেজা আলী খান রহমতুল্লাহ তাআলা আলাইহি তার নাম রাখেন আহমদ রেজা। বলা বাহুল্য, অনেক শিশুই 4 বছর বয়সে ঠিকমতো কথাই বলতে পারে না, অথচ ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি 4 বছর পূর্ণ হওয়ার আগেই নাজেরা কোরআন সম্পন্ন করেন। কোরআনের নূর তার হৃদয়কে এমনভাবে আলোকিত করল, যা তাকে তার সমগ্র জীবনের পথ পাড়ি দেওয়ার দিক নির্দেশনা দিল। এরপর শুরু হলো দ্বীনি আলোর গভীর অধ্যয়ন। তার প্রথম শিক্ষক ছিলেন তার পিতা। ভিউয়ার্স, এখন আমরা ফিরে আসি সেই ঘটনা পটভূমিতে। একটি বিশাল মাহফিল, হাজারো মানুষের ভিড়, বিষয় মিলাদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মাহফিলে হঠাৎ বক্তব্য দেওয়ার সুযোগ পেলেন মাত্র 6 বছরের একটি শিশু। কিন্তু এরপর যা ঘটল তা উপস্থিত সবাইকে হতবাক করে দিল। ছোট্ট ইমাম আহমদ রেজা এমন একটি বক্তৃতা দিলেন, যেখানে ছিল কোরআনের দলিল, হাদিসের দলিল, যুক্তি ও গভীর জ্ঞান। মাহফিলে উপস্থিত মানুষ বিস্ময়ে তাকিয়ে রইল। এছাড়া অনেকে 8 বছর বয়সে ঠিকমতো প্রবন্ধ লিখতে পারে না, কিন্তু ইমাম আহমদ রেজা মাত্র 8 বছর বয়সে আরবি ব্যাকরণের বিখ্যাত গ্রন্থ হেদায়েতুন নাহুর উপর আরবি ভাষায় একটি ব্যাখ্যা লিখে সাড়া ফেলে দেন পুরো পৃথিবীতে। এবার ভাবুন তো, মাত্র 8 বছরের একটি শিশু আরবি ভাষায় একটি গ্রন্থের ব্যাখ্যা লিখেছেন। শুধু ব্যাকরণ নয়, খুব অল্প বয়সেই তিনি প্রবেশ করেন ফিকহ ও উসুলে ফিকহের জগতে। জীবনের প্রথম দশকের মধ্যেই তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি উসুলে ফিকহের বিখ্যাত গ্রন্থ মুসাল্লামুস সুবুত এর উপর একটি গুরুত্বপূর্ণ হাসিয়া লিখেন। এই কাজের মাধ্যমে তিনি প্রমাণ করে দিলেন
ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা আলাইহির ফিকহি ধারার একজন নতুন প্রতিভার আবির্ভাব ঘটেছে। একবার ভাবুন তো, 4 বছরে তিনি কোরআন শেষ করলেন, 6 বছরে হাজারো মানুষের সামনে দাঁড়িয়ে কোরআন হাদিসের দলিল সহকারে বক্তব্য প্রদান করলেন, আর 8 বছরে আরবি ব্যাকরণের একটি জটিল গ্রন্থের ব্যাখ্যা লিখলেন। এটা কি শুধুই একটি অসাধারণ প্রতিভার গল্প? না, এ এমন এক জীবনের সূচনা যে জীবন পরবর্তীতে গোটা উম্মতে মুহাম্মদের জ্ঞান, ঈমান ও আকীদার ইতিহাসে একটি আলোকিত অধ্যায় হয়ে থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে তার মতো মহান আলিমে দ্বীনের জীবন থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। তাদের ইলম, তাকওয়া এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি গভীর ভালোবাসার কিছু ছিটেফোঁটা আমাদের অন্তরেও দান করুন। আমিন।